আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই একটা কথা বলার একটা কারণ, আমরা আজকে ফিরে যাচ্ছি আমাদের বাপ দাদাদের যুগে। তো আসেন, আজকে একজন জমিদারের নাতির পারিবারিক কাহিনী শোনাবো। অবশ্যই সম্পূর্ণ লেখাটি আমাদের ভয়েস অফ ডবির হোসেন থেকে নেওয়া সম্প্রদায় বা তার আমি জাস্ট এটা রিড আউট করছি। তো সেই কথিত জমিদারের নাম হচ্ছে তজির উদ্দিন। বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ৩ নম্বর আলোয়া খোয়া ইউনিয়নে। এলাকার মানুষজন তাকে চিনত জুয়ারি তজির নামে। তার নেশাই ছিল জুয়া খেললে বেড়ানো। তবে সেই জুয়া খেললেও ভাগ্যের খুব যে বেশি একটা পরিবর্তন হয়েছে তা কিন্তু তিনি করতে পারেন নাই। ভিটে বাড়ি আর সর্বসাকুল্যে ৩-৪ বিঘা কৃষি জমি ছিল তার মোট সয় সম্পদ। শেষ বয়সে অনেক কষ্টে কাটেছেন, কেননা তার ঘরের ৬টা সন্তান, কেউ তারা দেখভাল করে নাই। তো জহিরুদ্দিনের তার স্ত্রী একদার ৩ ছেলে ৩ মেয়ে। ছেলেদের নাম রাজু, সাজু এবং শাহজাহান, যদি ডবির হোসেন ভুল না করে থাকে। মাসাল্লাহ, ৩ জনের একজনের স্থায়ী কোনো আয় উপার্জনের কোনো বন্দোবস্ত নাই। টুকটাক কৃষিকাজ করা আর এদিক সেদিক দালালি করে তারা জীবন ধারণ করে। আমি বলছি না, ডবির হোসেন বলছে। মান্দাদার আমলে টিনের ঘর ছিল তাদের বসবাস। আর মেজো বলে যে সাজু মিয়া, তার ঘরে জন্ম নেয় আমাদের আলোচিত জমিদার ঘরের নাতি সার্জিস আলম। তো সার্জিসের নানা বাড়ি কোথায়? নোয়াখালী। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, সাজু মিয়া লক্ষ্মীপুর থেকে নোয়াখালী গিয়ে কীভাবে বিয়ে করলো? আসলে সাজু মিয়া যায় নাই। সার্জিসের নানা মক্তবের হুজুর হিসেবে সার্জিসের এলাকাতেই থাকতো। ওনার মেয়ে বাকেরাকে বিয়ে করে সার্জিসের বাবা। তবে বিয়েটা সাধারণ বিয়ে ছিল না, ছিল সালিসি বিয়া। কারণ সার্জিস তখন তার মায়ের পেটে আর গভীরভাবে যেতে চাচ্ছিল। বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি, লিখেছেন ভয়েস অব ডবির হোসেন। সার্জিসের বাবা মূলত চালতো হচ্ছে দালালি করে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ডিজেফ কার্ড, আশ্রয়ণ প্রকল্পের বাড়ি এসব পাইয়ে দেওয়াই ছিল তার মূল কাজ। আর এলাকার যারা নিরীহ লোকজন ছিল তাদের কাছে মূলত তার টাকা মেরে দেওয়া ছিল তার মূল পেশা। ভুক্তভোগী অনেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনের কাছে লিখিত অভিযোগ করছে এটা নিয়ে, এরকম অনেকে স্পষ্ট নাকি উল্লেখ আছেন। এছাড়া তিনি ছিলেন লুচ্চামি এবং লাম্পটের জন্য বিখ্যাত। বছর ২ আগে ক্লাস 9-এর এক মেয়েকে চাপে পড়ে বিয়েও করছিলেন, ঘরেও তুলছিলেন, কিন্তু কিছুদিন পর আবার তারাইও দেয়। সার্জিস পড়াশোনা করছে পাল্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে। সবাই একটু জেনে নেবেন সত্য মিথ্যাটা। বাপের পদাঙ্ক অনুসরণ করে ক্লাস 9-এ থাকতেই এক মেয়ের সাথে তার ইটিসপিটিস হয় এবং সালিসি দরবার তার বিরুদ্ধে হয়েছিল, এটা সবাই। তো যাই হোক, এসএসসি পাস করার পরে ঢাকাতে বিএফ শাহীন কলেজে, এবং বিএফ শাহীন কলেজে যে ভর্তি হয় সেটাও এলাকার সকলে অনুদানের টাকায়। তো কলেজে যখন পড়তো তখন তারা এক রুমে 4 জন ছিল, শেয়ার রুম মতো। তো স্বাভাবিক, এটা থাকতেই পারে, অনেকেই থাকে। এরপর হলো তার ঢাকা বিশ্ববিদ্যালয়। আর পরবর্তীতে 5 আগস্ট জমিদারের নাতি সার্জিস, যাকে আমরা সবাই চেনেন এবং আপনারা জানেন। এবার আসেন সার্জিসের বর্তমান হাল হকিকত নিয়ে। ইন্টারেস্টিং ডমিনেশনের রিপোর্ট। 5 আগস্টের পরে আলাদিনের চেরাগ পাওয়ায় সার্জিসের আর ঢাকায় কে? তার পরিবার পঞ্চগড় থেকে ঢাকায় নিয়ে আসছেন। এখন তার কিন্তু ঢাকায় 2টা বাসা, একটা এলিফ্যান্ট রোডে তেলের পাম্পের পাশে, আর একটা হচ্ছে সেগুনবাগিতে। কিছুদিন আগে বিয়ে করছে স্কুল পড়ে এক মেয়েকে। স্বভাবত যেটা বাল্য বিবাহ হবার কথা আমি জানি না, ডবির হোসেন জানে। এর আগে অবশ্য ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে পড়া এক মেয়ের, এখানে উনি নামটা উল্লেখ করে নাই, সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবার নাম ছিল হামিদুল। হাতে যখন টাকা কড়ি আসে তখন সেই হামিদুল সাহেবের মেয়েকে বাদ, এবার বিয়ে করছে এক বাচ্চার মেয়েকে। এখন তিনি সার্বক্ষণিকভাবে চলাচল করতেছেন হাইব্রিড স্কোয়ার ব্র্যান্ড নিউ গাড়িতে, মাঝে মাঝে ল্যান্ড ক্রুজারও নাকি চলে। যাই হোক, চলতেই পারে। সার্জিসের বাপ ও চাচাদের দাপটে এলাকার মানুষজনের নাবিশ্বাস ওঠার অবস্থা। বিশেষত যারা অভিযোগ করছিল সেই ভুক্তভোগীরা এখন এলাকা ছাড়া। সার্জিসের বাপটা এখন বড় লেভেলের দাল, হতেই পারে ছেলে এখন যে পর্যায়ে, বাপরে বাপ। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সার্জিসের নানান তদবির টেন্ডার বাণিজ্য কমিশনে জড়াইয়া পড়তেছে, এটা এলাকায় নাকি সবাই জানে। সার্জিসের 2 মামা, একজন হচ্ছে সুজন, একজন
সুমন, তারা দুইজনেই এখন সার্জিসের কল্যাণে খেয়ে পড়ে বাঁচতেছেন। তো এই তো হলো মূল কথা, তার সার্জিসের আমলনামা। এখন মূল টপিক যেটা বলতেছে, যে ব্যক্তি বলতেছে তার দাদারা প্রচুর সম্পদের মালিক, তো এখন ভয়েস অফ ডমিনেশন আরও দাবি করতেছেন যদি তার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে নিজ দায়িত্বে যে কেউ খোঁজ নিতে পারবেন, এবং আরও যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তার যে দাদা জমিদারের নাতিকে বলছেন তার দাদার ইনকাম ট্যাক্সের ফাইলটা প্রকাশ করতে। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে ভয়েস অফ ডমিনেশনের এই লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন এবং আপনাদের যাচাই বাছাই করার থাকলে করেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।